চুয়েটের ঘটনায় জেলা প্রশাসকের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার একদিনের মাথায় চট্টগ্রাম উত্তর জেলায় ফের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি সহ ২৭ সড়কে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। হঠাৎ পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস মিনিবাস শ্রমিক ফেডারেশনের নেতারা বলছেন, ৪ পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় আঞ্চলিক বাস মিনিবাস শ্রমিক ফেডারেশন। চার পরিবহন শ্রমিক আটকের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলায় চলছে ধর্মঘট। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ধর্মঘটে সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ স্যার আপনাকে। আমি আছি অক্সিজেন এর মোড়ে। এখান থেকে রাঙামাটি খাগড়াছড়ির পরিবহনগুলো ছেড়ে যায়, একই সাথে রাউজান ফটিকছড়ির পরিবহনও এই জায়গা থেকে ছাড়ে, কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কোনো পরিবহন চলছে না, গণপরিবহনগুলো বন্ধ রয়েছে আর পণ্যবাহী পরিবহনগুলো চলাচল করছে আর ছোট ছোট পরিবহনগুলো চলাচল করছে। এই কারণে রাঙামাটি সহ বিভিন্ন জায়গায় যাওয়ার যারা যাত্রী তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। দেখতে পাচ্ছেন গাড়ির জন্য এসেও কিন্তু গাড়ি পাচ্ছে না, কেউ সিএনজি করে যেতে হচ্ছে, আবার কেউ বাড়ি ফিরতে হচ্ছে। আমরা দেখছি এখানে অনেক যাত্রী, তাদের যে অবস্থান এখনও পর্যন্ত আমরা দেখছি কেউ জানে না, যেহেতু গত রাতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে যেভাবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে সেভাবেও তারা ঘোষণা দিয়ে না, হঠাৎ করে তাদের যে ধর্মঘট। কেমন দুর্ভোগে পড়েছেন? গাড়ি পাচ্ছেন না? আমরা এইমাত্র আসলাম, এসে কেবল নামলাম। ধর্মঘট চলছে, গাড়ি নাই? জি না। কেমন সমস্যায় পড়েছেন ভাই? মোটামুটি এখন এক জায়গা থেকে আসলাম, তো এখন গাড়ির জন্য রওনা দেবো। গাড়ি খুঁজতেছি, গাড়ি পাইলে চলে যাবো আর কি। গাড়ি তো বন্ধ। কেন গাড়ি বন্ধ কেন, এটা তো আমরা জানি জানেন না। না? জি না।